নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে প্রতিবেদনটি নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম তা হলো ভারতবর্ষের প্রতিটি রাজ্য সরকার প্রতিবন্ধী ভাতা বাড়ালেও আমাদের এই বাংলাতে কিন্তু প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো যাচ্ছে না। আমাদের বাংলার প্রতিবন্ধী মানুষের দীর্ঘদিনের দাবি এই প্রতিবন্ধী ভাতা 5,000 টাকা করতে হবে। দীর্ঘদিনের এই দাবি থাকা সত্ত্বেও আমাদের বাংলার সরকার প্রতিবন্ধী মানুষের এই ন্যায্য দাবিকে কোন রকম মান্যতা দেয়নি বা মেনে নেওয়ার প্রয়োজনও মনে করেন। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা দেখব কেন রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের এই ন্যায্য দাবিকে মান্যতা দিচ্ছে না, কেন প্রতিবন্ধী মানুষের দাবি সত্ত্বেও বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী ভাতা বাড়ালেও আমাদের এই রাজ্য সরকার প্রতিবন্ধী ভাতা বাড়াতে পারছে না। সরকারের প্রতিবন্ধী ভাতা বাড়ানোর ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, এই সব বিষয়গুলি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে আপনাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। কেউ প্রতিবেদনটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকবেন। আমরা আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায়। আপনারা কেউ কোথাও যাবেন না, প্রতিবেদনের সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত রিপোর্টটি। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। আমাদের এই পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা বর্তমানে মানবিক প্রকল্পের অধীনে মাসিক 1,000 টাকা ভাতা পান। অন্যান্য রাজ্যের তুলনামূলকভাবে এই ভাতার পরিমাণ অনেক কম। যেমন ত্রিপুরায় মাসিক 2,000 টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, তেলেঙ্গানায় এই মুহূর্তে 4,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। দিল্লি সরকারও ঘোষণা করেছে তারাও 5,000 টাকা করে ভাতা দেবে। বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন এবং পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করেছে। তারা ভাতার পরিমাণ 5,000 টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে। রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও বাজেটের সীমাবদ্ধতার ভাতা বাড়ানোর পথে প্রধান বাধা হিসেবে রাজ্য সরকার মনে করছে। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতী শশী পাজা জানিয়েছেন কোটা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, তবে রাজ্যের আর্থিক পরিকাঠামোর জন্য প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানো সম্ভব হচ্ছে না এবং পরিকাঠামো দুর্বল হওয়ায় রাজ্য সরকারকে অত্যন্ত মেপে পা ফেলতে হচ্ছে। এছাড়া ভাতার কোটার সীমাবদ্ধতার কারণে অনেক যোগ্য ব্যক্তি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এই মুহূর্তে বাঁকুড়া জেলায় প্রায় 1 লক্ষ প্রতিবন্ধী থাকলেও ভাতার কোটা মাত্র 1,519 জন। চিন্তা করতে পেরেছেন? সার্বিকভাবে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা এবং বাজেটের অপ্রতুলতায় ভাতা বাড়ানোর পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে বলে রাজ্য সরকার মনে করছে বা আমরাও মনে করছি। তবে প্রতিবন্ধী সংগঠনগুলি দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। এবারে আমরা যেটা বলবো, আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা বলবো, সরকার যাই বলুক না কেন সরকারের এই দৃষ্টিভঙ্গি কিন্তু মানা সম্ভব নয়। কারণ যদি সরকারের আর্থিক দুর্বলতা থাকে, তাহলে আর্থিক দুর্বলতা থাকা সত্ত্বেও সরকার অন্যান্য ভাতা বাড়ান কি করে? প্রশ্ন এখানেই থাকে।
তাই সরকারের এই উক্তি সঠিক নয় বলেই আমরা কিন্তু মনে করছি। এই ভাতা বাড়ানোর পেছনে মূলত 5টি যুক্তি রয়েছে বলেই আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। কি সেই যুক্তি? প্রথমত হচ্ছে আর্থিক অবস্থা, যেটা সরকার নিজে মুখে স্বীকার করছে যে আর্থিক দুর্বলতার কারণে সরকার ভাতা বাড়াতে পারছে না। যদিও এটা সমর্থনযোগ্য নয়, কারণ অন্যান্য দিকে কিন্তু ভাতা বাড়ানো হচ্ছে, কেবলমাত্র প্রতিবন্ধীদের ভাতা ছাড়া। 2 নম্বর যে দৃষ্টিকোণ থেকে আমরা যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব। অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে, তাই অর্থনৈতিক অবস্থাকে কিন্তু আমরা গুরুত্ব দেব না। আমরা যেটা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করছি, সরকারের সদিচ্ছার অভাবের জন্যই প্রতিবন্ধী মানুষদের কিন্তু ভাতা বাড়ানো যাচ্ছে না। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ভোট ব্যাংকের লক্ষ্য রেখে ভাতা বাড়ানো। সরকার কিন্তু সর্বদা, আমাদের এই বাংলার সরকার ভোট ব্যাংকের লক্ষ্য রেখেই কিন্তু ভাতাগুলি বাড়াচ্ছে। যেখানে ভোট ব্যাংক রয়েছে সেই সমস্ত জায়গায় ভাতা বাড়ানো হচ্ছে, কেবলমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের ছাড়া। সুতরাং ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখেই সরকার ভাতা বাড়াচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। 4 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে প্রতিবন্ধীরা সংগঠিত না হওয়ায় গণ আন্দোলন গড়ে ওঠেনি। আর এই গণ আন্দোলন গড়ে না ওঠার জন্য সরকারের উপরে কিন্তু চাপ সৃষ্টি করা যাচ্ছে না। তাই প্রতিবন্ধীরা একজোট হয়ে যদি আগামী দিনে গণ আন্দোলন গড়ে তুলতে পারেন, তাহলে সরকারের উপরে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা যাবে। 5 নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে প্রতিবন্ধীদের প্রকৃত বাস্তব চিত্রকে সরকারের অবহেলার চোখে দেখা। প্রতিবন্ধী মানুষরা কিন্তু সমাজের সব থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, কিন্তু সরকার এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ভাতা না বাড়িয়ে কেবলমাত্র ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে অন্যান্য সম্প্রদায়ের ভাতা বাড়িয়ে যাচ্ছে। সুতরাং আমাদের মনে হয়েছে প্রতিবন্ধী মানুষদের এই বাস্তব চিত্রকে সরকার অবহেলার চোখে দেখছে এবং ভাতা বাড়াতে চাইছে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই বাংলায় প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর ক্ষেত্রে যে প্রধান অন্তরায়গুলি আমরা তুলে ধরলাম, যে 5টি বিষয় আমরা তুলে ধরলাম, আপনারা কি আমাদের এই মতামতের সঙ্গে একমত? আপনাদের চোখে যদি আরো কোনো কারণ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে সেটি লিখে জানাবেন। আর আমাদের সঙ্গে আপনারা একমত কিনা সেটিও আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আবার উপস্থিত হব আপনাদের সামনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। নমস্কার।